নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আজকের এই ভিডিওতে মোহনবাগান দলকে নিয়ে দুটি আপডেট শেয়ার করার আছে। প্রথম যে আপডেটটা শেয়ার করব, মোহনবাগান দল কিন্তু এমনিতেই অনেক রেকর্ড তৈরি করে এবং এমন রেকর্ড আছে যেগুলো নিজেরাই নিজেদের রেকর্ড ভেঙে দেয়। তো আইএসএলের মঞ্চে কিন্তু আরও একটা বড়সড় রেকর্ড করেছে মোহনবাগান দল, যে রেকর্ডটা কিন্তু জামশেদপুর এফসি দলের এগেনস্টেই হয়েছে। তো সেই রেকর্ডটা কি? সেই রেকর্ডটা হচ্ছে আইএসএলের প্রথম কোনো দল যে দলের 4টে ডিফেন্ডার যারা প্রথমত নিয়মিত প্লেইং 11-এ খেলে থাকে, সেই 4টে ডিফেন্ডার এই সিজনে গোল পেয়েছে, মানে গোল করেছে। মোহনবাগান দলের অল ডিফেন্স বা অল ডিফেন্ডাররাই কিন্তু গোল করেছে এই সিজনে। সুভাশিস বোস গোল করেছে, দীপেন্দু বিশ্বাস গোল পেয়েছে, টম অ্যালডেড গোল পেয়েছে এবং অ্যালবার্তো রদ্রিগেজ গোল পেয়েছে। শুধুমাত্র একটা প্লেয়ারই গোল পায়নি, যিনি কিনা নিয়মিত খেলে থাকেন, সেটা হচ্ছে আশিস রায়। বাট আশিস রায়কে বাদ দিয়ে যদি 4 ডিফেন্স বা 3 ডিফেন্স মোহনবাগান দলের থাকে, তাহলে সেখানে কিন্তু যে 4টে ডিফেন্ডার বা যে 3টে ডিফেন্ডাররা রয়েছে, দীপেন্দু থেকে শুরু করে সুভাশিস বোস আর 2জন বিদেশি স্টপার, অবশ্যই অ্যালবার্তো রদ্রিগেজ এবং টম অ্যালডেড, এই 4জন প্লেয়ার কিন্তু মোহনবাগান দলের হয়ে একটা সিজনে গোল করেছে এবং আইএসএলের ইতিহাসে এটা কিন্তু এর আগে কোনো দল করেনি বা কোনো দলের ডিফেন্ডাররাই কিন্তু করতে পারেনি। অন্যান্য দলের ডিফেন্ডাররাও গোল করেছে, কিন্তু একদম ইন্ডিভিজুয়ালি একটা ডিফেন্ডার গোল করেছে, 2টো ডিফেন্ডার গোল করেছে, কিন্তু এই যে একটা স্কোয়াডে পুরো 4টে ডিফেন্ডার নিয়মিত খেলে থাকছে আর সেই 4টে ডিফেন্ডার গোল পেয়েছে একটা সিঙ্গেল সিজনে, এটা কিন্তু অন্য কোনো দলই করতে পারেনি, যেটা মোহনবাগান দলের ডিফেন্ডাররা করে দেখিয়েছে। তো এর থেকেই বোঝা যায় যে মোহনবাগান দলের ডিফেন্স কিন্তু যথেষ্ট শক্তিশালী। তো ডিফেন্সের পাশাপাশি যদি এখন মোহনবাগান দলের আক্রমণ ভাগের প্লেয়াররাও সব থেকে বেশি গোল করতে পারে বা ঠিকঠাক সময়ে ঠিকঠাক পরিস্থিতিতে গোল করতে পারে, তাহলে অবশ্যই মোহনবাগান দলের গোল সংখ্যা কিন্তু এই সিজনে অনেক বেশি থাকবে এবং অনেক গোল সংখ্যা বাড়িয়ে নিতে পারবে মোহনবাগান দল। তো এই হচ্ছে একটা বড় নতুন রেকর্ড মোহনবাগান দলের। এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে বিশাল কায়েত। তো বিশাল কায়েত একমাত্র প্লেয়ার এই সিজনে এখনও অবধি যে কটা ম্যাচ হয়েছে মোহনবাগান দলের একমাত্র প্লেয়ার যিনি কিনা আইএসএলের কোনো অ্যাওয়ার্ডের ক্ষেত্রে টিকে রয়েছে। তো এখনও সেকেন্ড ফেজ বাকি রয়েছে আইএসএলের, তো সেখানেও অনেক কিছু ঘুরে যেতে পারে। বাট প্রথম ফেজে এখনও অবধি মোহনবাগান দলের একমাত্র ফুটবলার বিশাল কায়েত, যিনি কিনা গোল্ডেন গ্লাভসের দৌড়ে এগিয়ে রয়েছে বা গোল্ডেন গ্লাভস পেতে পারে। তো গুরপ্রীত সিং সান্ধু এই মুহূর্তে 1 নম্বর পজিশনে রয়েছে গোল্ডেন গ্লাভসের অ্যাওয়ার্ডটা পাওয়ার ক্ষেত্রে। তো তার ঠিক নিচেই মানে 2 নম্বর পজিশনে রয়েছে বিশাল কায়েত, অর্থাৎ গুরপ্রীত সিং সান্ধুর ঘাড়ের ওপরই নিঃশ্বাস ফেলছে বিশাল কায়েত। অনেকটা পিছিয়ে ছিল শুরুতে বিশাল কায়েত, কিন্তু এই মুহূর্তে 8টা ম্যাচে 4টে ক্লিনশিট রেখে সেকেন্ড স্পটে রয়েছে বিশাল কায়েত। তো খুব একটা ডিফারেন্স নেই, মাত্র একটা ক্লিনশিটের ডিফারেন্স রয়েছে গুরপ্রীত সিং সান্ধুর সাথে বিশাল কায়েতের। তো সব কিছু ঠিকঠাক থাকলে যেভাবে বিশাল কায়েত ক্লিনশিট নিয়ে এগোচ্ছে, তাতে করে আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি মানে আগামী 2টো ম্যাচের মধ্যেই কিন্তু বিশাল কায়েত গুরপ্রীত সিং সান্ধুকে টপকে গিয়ে 1 নম্বর পজিশনে চলে আসবে এবং সময় ভালো থাকলে, টিম ভালো খেললে গুরপ্রীত সিং সান্ধুকে টপকে গিয়ে আরও বেশ কিছু ক্লিনশিটের ব্যবধানে এগিয়েও থাকতে পারবে। তো আমাদের এটাই আশা থাকবে যে বিশাল কায়েত কিন্তু এগিয়ে থাকুক এবং বিশাল কায়েত প্রমাণ করুক যে তিনি দেশের 1 নম্বর ফুটবলার, 1 নম্বর গোলকিপার। সেই মতো মানালো মার্কুয়েস মানে বর্তমান ইন্ডিয়ান কোচ, ইন্ডিয়ান টিমের কোচ, যিনি সুযোগ দিচ্ছেন না বিশাল কায়েতকে, সেটা ভুল করছে, সেটা বুঝিয়ে দিক বিশাল কায়েত। তো এই ছিল আজকের আপডেটস। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো এবং এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো।